মানুষ মারা গেলে কি সব শেষ হয়ে যায়? না, শেষ হয় না স্মৃতি, ভালোবাসা আর অসমাপ্ত গল্পগুলো। হয়তো এখনও কেউ কান্নায় ভিজিয়ে ফেলছে বালিশ, যার মুখে একসময় মিষ্টি হেসে বলতো, সরি মিথিলা, সেই দ্বীপ এখন নেই। কি হবে এখন তার মা-বাবা, দিদা, ছোট ভাই ধ্রুব, বিন্দু মামা আর সেই ছোট বড় বন্ধুদের, যাদের প্রতিদিনের হাসি কান্না, গল্পে গানে দ্বীপ ছিল প্রাণের অংশ, তারা আজ এক অদৃশ্য শূন্যতার সঙ্গে লড়ছে। সিলেটের জনপ্রিয় তরুণ কন্টেন্ট ক্রিয়েটর দীপঙ্কর দ্বীপ আর নেই। মালয়েশিয়ায় পড়াশোনার উদ্দেশ্যে যাবার মাত্র 15-20 দিন পর হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেছেন। সোমবার 11 নভেম্বর রাতে ঘটে হৃদবিদারক ঘটনা, যা নীরব করে দিয়েছে পুরো সিলেটসহ দেশের তরুণ সমাজকে। এর আগে 13 অক্টোবর দ্বীপ নিজের ফেসবুক প্রোফাইলে লিখেছিলেন একটি বিদায় পোস্ট। বিদায় মাতৃভূমি, পরিবার, প্রিয় মানুষ, বন্ধুবান্ধব, ছোট ভাই ও বড় ভাইদের সাথে দেখা হবে না বহুদিন। আশীর্বাদ ও দোয়া করবেন আমার জন্য। এখন আমার গন্তব্য মালয়েশিয়ার উদ্দেশ্যে ব্যাচেলর অফ অনার্স কমপ্লিটের জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কিন্তু কে জানত এই পোস্টই হবে তার জীবনের শেষ বিদায় বার্তা? তরুণ এই সৃষ্টিশীল মুখের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নেমে আসে শোকের ঢেউ। বিশেষ করে তার মাকে নিয়ে ভালোবাসাময় ভিডিওগুলো দর্শকদের হৃদয়ে গভীর দাগ কেটেছিল। মায়ের প্রতি ভালোবাসা, সরলতা আর হাস্যরসের সংমিশ্রণে তৈরি ভিডিওগুলোই তাকে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দিয়েছিল। দীপঙ্কর দ্বীপ ছিলেন এক নিরহংকার, প্রাণবন্ত ও ইতিবাচক তরুণ, যিনি কখনো রাজনীতি বা ধর্মীয় বিতর্কে জড়াননি। সবার মাঝে হাসি আর আশার বার্তা ছড়িয়ে দেওয়াই ছিল তার জীবনের মূল উদ্দেশ্য। সিলেটের তরুণ সমাজ বলছে,